সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। আচ্ছা, বর্তমানে মনে হয় রাজ্যের আর কোনো সমস্যা নেই, বেকারত্বের সমস্যা নেই, শিল্পের সমস্যা নেই, কারোর কোনো দুঃখ নেই। তাই তো রাজ্যের এখন প্রথম এবং প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্ম। সেই জন্য তো ওই ওনাকে মাথা কাপড় দিয়ে রোজা না রেখে বেগম সেজে ইফতার পার্টিতে ইফতার খেতে হচ্ছে। আচ্ছা, দেখেছেন কোনো দিন কোনো মুসলিমকে, ইমাম সাহেবকে ওই পইতে পড়ে পুরোহিত সেজে মন্ত্র উচ্চারণ করতে? না। ধর্ম যার যার, চয়েস আপনার, কিন্তু ধর্মটাকে রাজনীতির সাথে মিশিয়ে দিয়ে ওই যে ভোট বড় বালাই, সেই জন্য কোনো রাজ্যের আর কোনো ইস্যু নেই, এখন ধর্মটা ইস্যু। সেই জন্য শিলান্যাস হলো, জগন্নাথ হলো, আরও কত শিলান্যাস হতে থাকবে। আর এদিকে ওনার ওই ঘুমটা দেখে গদগদ হওয়া মুসলিমরা, সংখ্যালঘু ভাইরা, তাদেরকে বলছি, ওয়াকাবে বাঁশ খেয়েছেন, ওয়াকাব প্রপার্টি বাঁশ খেয়েছেন, ওবিসি বাঁশ খেয়েছেন, মাদ্রাসা এডুকেশন বাঁশ খেয়েছেন। বলছি, আর কত বাঁশ খাওয়ার অপেক্ষায় থাকবেন? দেখতে পাচ্ছেন না এ রাজ্যে বিজেপিকে কে এনেছে? আর বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে নূতন করে আর কি করতো? সবই তো উনি করে দিয়েছেন। তাই বলি বন্ধু, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। কই কম্পিটিশন এটা নিয়ে কেন হয় না যে বামেরা 2টো শিল্প করেছে, আমরা 4টে শিল্প করলাম, বামেরা 10টা ইউনিভার্সিটি করেছে, আমরা 15টা ইউনিভার্সিটি করলাম, বামেরা 5টা মেডিকেল কলেজ করেছে, আমরা 7টা মেডিকেল কলেজ করব। চিন্তা ভাবনাটা এরকম কেন হয় না যে 34 বছরে যা উন্নয়ন হয়েছে আমরা তার চেয়ে বেশি উন্নয়ন করব? আসলে ময়ূরের পেখম লাগালে কাক কখনো ময়ূর হয় না। তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। হাল ফেরাতে লাল ফেরান। রবি ঠাকুরের একটা লাইন খুব মনে পড়ছে, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।